অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে দাবি করেছেন, যেখানে রঞ্জি ট্রফিতে ভারতীয় ক্রিকেটাররাই মাস্ক পরে খেলছে এই নিপা ভাইরাসের জন্য, সেখানে বিশ্বকাপে বিদেশি ক্রিকেটাররা নিরাপদ কিভাবে? হ্যাঁ দর্শক, ভারতে ছড়িয়ে পড়া মারাত্মক ও প্রাণঘাতী নিপা ভাইরাসের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য অস্ট্রেলিয়া আইসিসির কাছে অনুরোধ করেছে এবং এই ব্যাপারটি নিয়ে খুব তাড়াতাড়ি নিবিড় পর্যবেক্ষণ এবং তদন্তের দাবি জানিয়েছে তারা। অস্ট্রেলিয়ার আগে এই নিপা ভাইরাসের কারণে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়া এই ব্যাপারটাকে খুবই গুরুত্ব সহকারে নিচ্ছে এবং ভারতে টি-20 বিশ্বকাপ আদৌ অনুষ্ঠিত হচ্ছে কিনা সেটা নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্ক বাটলার অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, নিপা ভাইরাস নিয়ে আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। অস্ট্রেলিয়ায় আসা অসুস্থ যাত্রীদের জন্য আমাদের প্রটোকল পরিবর্তন করার পরামর্শ আপাতত নেই। ইতিমধ্যে এই সম্পর্কিত প্রটোকল রয়েছে, তবে আমরা এটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য আইসিসির কাছে ইতিমধ্যে মেল করেছি, কারণ আমাদের খেলোয়াড়রা এমন একটা ভাইরাসজনিত দেশে গিয়ে নিরাপদ থাকতে পারে না। তাই তো এবার ভারত ব্যাপক বিপাকে পড়ে গেছে আইসিসি ভারতকে টি-20 বিশ্বকাপের আয়োজক বানিয়ে। শুরুটা হয়েছিল মুস্তাফিজুর রহমানকে দিয়ে, এরপর বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কট করলো, পাকিস্তানও বয়কট করবে কিনা সেটা নিয়ে পেন্ডিংয়ে আছে। ইংল্যান্ড ইতিমধ্যে ভারতে ভাইরাসের কারণে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে, এরপর যুগ হলো অস্ট্রেলিয়া। মানে এবারে টি-20 বিশ্বকাপ নিয়ে যা তা অবস্থায় পড়ে গেছে ভারত। শুধু এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়ার এই স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, নিপা ভাইরাস এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় ধরা পড়েনি। ভারতে যে পদর্ভাব শুরু হয়েছে সেটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি, কারণ আমাদের ক্রিকেটাররা সেখানে খেলতে যাওয়ার কথা বিশ্বকাপ, আর সেখানে যদি কেউ আক্রান্ত হয় সেটা আমাদের দেশের জন্য খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ব্যাপার হবে। এই জিনিসটা আমরা কোনোভাবেই হতে দিব না। এবার দেখার বিষয়, দুই প্রভাবশালী বোর্ডের সিদ্ধান্ত কিভাবে এড়িয়ে যায় আইসিসি, ইংল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া। আইসিসি কি পারবে তাদের বিপক্ষে সিদ্ধান্ত নিয়ে ভারতেই শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত করতে, নাকি ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াকেও এবার বাদ দিবে বাংলাদেশের মতো? আর যদি ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াকে বাদ দেওয়া হয় তাহলে ভারতের খেলতে হবে হংকং এবং উগান্ডাকে নিয়ে। প্রিয় দর্শক, বিশ্বকাপের এখন পর্যন্ত চলমান পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনারা কি চান ভারত থেকে বিশ্বকাপ সরে যাক? যদি ভারতে বিশ্বকাপ না হয় তাহলে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে, এমনটাই সত্য।